হ্যালো, আজ ২৬শে মার্চ বৈষ্ণোদেবী যাত্রা করে আমরা ফিরে ফ্রেশ হয়ে এখন দুপুরে লাঞ্চ করতে নিচে নামছি। সবার পায়ের এত করুণ অবস্থা, খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছিলাম সবাই। সবাই একটা করে প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম যাতে ব্যথাটা কিছুটা কমে। তো এখন খাওয়া দাওয়া করে এসে ছাদের জামা কাপড় তুলতে গেছি। কি অবস্থা দেখুন। হনুমানগুলো সব জামা কাপড় ফেলে দিয়েছেন, আমার একটা সালোয়ার খুঁজে পাচ্ছি না। এখন ওইটারই এখন পাওয়ার মিশন চলছে। বাবা, আমার তো যেতেই ভয় লাগছে। দেখা গেল মোবাইলটা নিয়ে নিল। ছাদে গিয়ে দেখি তো পুরো যেন আমার সালোয়ারটাকে খোঁজার একটা মিশন চলছে। বাবিন্দা সেই মই বেয়ে উপরে উঠে গেছে, মানে প্রথম আমরা সাহস পাচ্ছিলাম না। হোটেলে যে অ্যাটেন্ডার ছিল তাকে আমরা ডেকে নিয়ে গিয়েছি ছাদে, তিনি একটা মই জোগাড় করে দিলেন। আর তিনি তো সবসময় এগুলোতে অভ্যস্ত, তার কাছে কোনো ব্যাপার নয়। পুরো মনে হচ্ছে বাদরটা যেন দাঁত খিচে খিচে আসছিল। বাবিন্দা সেই একটা কলা দিয়েছে তাকে সন্তুষ্ট করার জন্য। তারপরে সেই ওপরে একদম ছাদের যে চিলে ওঠা তার মাথাতে সালোয়ারটা নিয়ে গিয়ে রেখে দিয়েছিল। তো যাই হোক, অবশেষে পেলাম। না হলো যে যা বৈষ্ণোদেবী যাত্রা করে জামা কাপড় কি এখানেই, মানে যায় না যাত্রার জামা কাপড় এখানেই কি ফেলে যেতে হবে তাই নাকি। যাই হোক, পাওয়া গেল শেষমেশ। এই যে জামা কাপড়গুলোকে সব এরকম করে ছড়িয়ে ছিটে সব নিচে ফেলে দিয়েছে। চাই এখন গিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ হচ্ছে কালকে তো সারা রাত ঘুম হয়নি, পুরো রাত্রিটা আমরা হেঁটেছিলাম। তো এই যে এখান থেকে কিন্তু এই যে মন্দিরের চূড়াটা দেখা যায়, পুরো পাহাড়টা, এই পাহাড়েই রয়েছে বৈষ্ণোদেবী মাতার মন্দিরটা। আমি আর সুমিত এত ভীতু, আমরা সবার আগে পেছনে এই দরজার পেছনে গিয়ে লুকিয়েছিলাম এই বাদরের ভয়ে। প্রথমে তো আমরা নিতে পারছিলাম না, পরে এই অ্যাটেন্ডারকে দেখে জামা কাপড় পাওয়া গেল। গুড ইভিনিং। সারাদিন একদম পুরো টায়ার্ড ছিলাম, রেস্ট করেছি, তো কোনো ভিডিও করতে পারিনি। এখন আমরা লোকাল মার্কেট ঘুরতে বেরিয়েছি, এই টুকটাক ড্রাই ফ্রুটস আর বৈষ্ণোদেবীর যে ছবি টবি এইসব কিনতে। তো মার্কেটটা আপনাদের একটু ঘুরে দেখায়। প্রচুর দোকান রয়েছে, যেমন হচ্ছে শীতের কাশ্মীরি শালের দোকান রয়েছে, তারপরে ড্রাই ফ্রুটস আর যে বৈষ্ণোদেবীর যে হয় না ছবি, তারপরে হচ্ছে ম্যাগনেট, এগুলো দোকান। শীতের পোশাক, এই যে ব্যাগ। তো আমরা এখন হচ্ছে ডিনারের জন্য যাচ্ছি। এখানে মনোরঞ্জন বলে কোনো একটা ভালো রেস্টুরেন্ট আছে, তো সেখানেই আছি। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই সেখানে, দেখি কি স্পেশাল পাওয়া যায়, কাঠটার কোনো স্পেশাল কিছু পাওয়া যায় কিনা এখানে। আমাদের ইচ্ছে ছিল আরেকটু বাজার ঘুরে দেখব, কিন্তু রাত্রি প্রায় 10টা বেজে গিয়েছিল। আমরা যে লাঞ্চ করে এসে ঘুমিয়েছিলাম তখন প্রায় 4টা মতো বাজে। কিন্তু তারপরে ভেবেছিলাম যে 6:30 পর্যন্ত ঘুমোবো, তারপর উঠে বাজারে মানে মার্কেটে বেরিয়ে যাব। আমরা উঠেছি প্রায় তখন 8:30 বাজে। এত সবাই টায়ার্ড ছিলাম যে বুঝতেই পারিনি যে কখন 8:30 বেজে গিয়েছিল। তারপরে তো চটজলদি রেডি হয়ে এখন এসে এই টুকটাক একটু মার্কেটটা ঘোরা হলো, আর আমরা টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি। বাঙালি বলে না খাওয়ার প্রিয়, যেই শুনেছি যে একটা ভালো খাবারের দোকান, আমরা হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছি কিন্তু হোটেল থেকে প্রায় 1 কিলোমিটার। তো এই যে মনোরঞ্জন ধাবা, দেখতে বুঝতে পারছেন যে এতটা ভিড় সামনে, কীরকম মানুষের ক্রেজ রয়েছে এই ধাবার প্রতি। তো আমরা নিজেদেরকে না আটকে চলে আসলাম। আমাদের প্রায় 10 মিনিট মতো এখানে ওয়েট করতে বলেছিল, তো 15 মিনিট মতো পরে আমরা পেয়েছিলাম। ঢুকে আমরা পুরো টেবিলে বসে গেলাম। তো আমাদের এখন মেনু ডিসাইড করতে হবে, আর পুরো সারাদিন কী হলো এই নিয়ে আমাদের আলোচনা চলছিল। আজকে তো আমাদের শিবগৌরী যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সবার শরীরটা এতটা টায়ার্ড ছিল আর আমরা যেতে পারিনি। হোটেলটা কিন্তু খুব সিম্পল, কিন্তু খাওয়া দাওয়াগুলো জাস্ট অসাধারণ ছিল। তো আমাদের ডিনার চলে এসছে। এখানে ছিল তন্দুরি রুটি, মটর পনির, তারপরে বেগুন ভর্তা, ডাল ছিল, ডাল মাখানি ছিল। আর ডালটা ছিল মেনলি হচ্ছে মার জন্য, মা যেহেতু রুটি খানা, মার ভাত ছিল তাই জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, গিয়ে আবার লাগেজ গোছাতে হবে। সব তো এলোমেলো হয়ে গেছে, ওটা গোছাতে এখন আবার কতক্ষণ দেখা যাক। তো সবাই এখন আসছে। প্ল্যান তো আছে কালকে সকাল 7টার সময় বেরিয়ে যাওয়ার, দেখা যাক বাঙালির প্ল্যান সময় কতটা ঠিকঠাক সময় বেরোতে পারি আমরা। না বেরোতে হবে, গিয়ে অনেক কিছু আবার ঘুরতে হবে, নাহলে ওখানে আবার অন্ধকার হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে, তখন তো আর ঘুরতে পারবো না। বেরোতে পারলে ওটা আমাদের অ্যাডভান্টেজ থাকবে অনেকটা। দেরি হয়ে গেলে একটু প্রবলেম হবে, দেখা যাক, চেষ্টা করবো তাড়াতাড়ি বেরোনোর। ভালো। এখন রাত্রি 1:30 বাজে, তো এখন আমাদের গোছ কাজ কমপ্লিট হলো। কালকে আবার এই হোটেল ছেড়ে আমরা যাব শ্রীনগরের উদ্দেশ্যে, এই শুয়েছে। তো চাই আজকের মতো এটুকুই, টাটা। কালকে আবার একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।